ধর্ম অবমাননার অভিযোগে কথিত পীরকে পিটিয়ে হত্যা। রাজনৈতিক সরকারের সময় যদি এই ঘটনাগুলো ঘটে এবং এই খবরগুলো প্রচার হয়, তাহলে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি থাকে না। দর্শক, এইমাত্র যেই খবরটা ব্রেকিং আকারে চ্যানেল 24-এ দেখছি, সেটা হচ্ছে কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে কথিত পীরকে পিটিয়ে হত্যা। দেখেন, মাঝখানে এটা কিন্তু বন্ধ হয়ে গেছিল, এখন আবার এই ঘটনা ঘটল। এখন দৌলতপুরে ঠিক কোথায় এবং সেই পীরের নাম কি, কি বলেছে সেটা বিস্তারিত জানি না, কিন্তু এটা তো আইনানুগ পন্থায় হয়নি। আইনানুগ পন্থায় যেটা হবে না সেটাই হচ্ছে ভায়োলেন্স, মব ভায়োলেন্স। তার মানে গত 18 মাসে ইউনূস সরকারের সময় যে ঘটনা মানুষ প্রত্যক্ষ করেছে, সেই ঘটনার একটা বড় পুনরাবৃত্তি ঘটলো। এর মধ্যে গত 1 মাসে টুকটাক কিছু ঘটেছে, কিন্তু বড় মাপের কিছু হয়নি। এটা ঘটলো কুষ্টিয়ার দৌলতপুরে। কুষ্টিয়া, যশোর, কুষ্টিয়া, খুলনা মানুষ জানে যে এটা সচেতন মানুষ, এই অঞ্চলের মানুষ অত্যন্ত সচেতন। ধর্মের ব্যাপারে কি বলেছে জানি না। এখন এই ধরনের যদি ঘটনা ঘটতে থাকে, তাহলে আপনি মাজার, দরগা শরীফ, এগুলি হলো আধ্যাত্মিক ধর্মের আধ্যাত্মিক কিছু লাইন আছে, যারা ভিন্ন মতের, একই ধর্মের ভিন্ন মতাবলম্বী তারা। এবং আপনি একটা পথকে বিশ্বাস করেন একই ধর্মের, আরেকজন ভিন্নভাবে সেটা পালন করে, যেমন শিয়া সুন্নি। এখানেও নিশ্চয়ই সেই কথিত পীর এমন তো না যে সে হিন্দু ধর্মের কেউ। হিন্দু ধর্মের হইলেও যদি কোনো সে ভিন্ন ধর্মকে অবমাননা করে, তাহলে তার জন্য বিদ্যমান আইন আছে এবং নিয়মকানুন আছে। পুলিশকে জানানো, প্রশাসনকে জানানো, এবং তারা তদন্ত করে ঘটনার ব্যাপারে ব্যবস্থা নেবে। কিন্তু এখন যেভাবে খবরটা আসছে, তাতে কিন্তু এটা মব ভায়োলেন্স। একটা নির্বাচিত সরকারের সময় এই ধরনের ঘটনা কিন্তু সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে এবং প্রমাণ হয় যে সরকারের আইন শৃঙ্খলা, পুলিশ প্রশাসনের প্রতি মানুষের আস্থা আসেনি। তো সেটা গত 18 মাসে আমরা তখন এই ঘটনাগুলো ঘটেছে, তখন আমরা বলতাম যে যেহেতু নিয়মিত সরকার না, সুতরাং তার পক্ষে এটা সামাল দেওয়া সম্ভব না। রাজনৈতিক সরকারের ইউনিট যেহেতু তৃণমূল পর্যন্ত থাকে, তখন কেউ পারবেও না, সাহস করতে পারবে না, দুঃসাহস দেখাবে না। এবং সত্যি সত্যি তাই, তারেক রহমান সরকার খুব সৌভাগ্য তাদের যে তারা ক্ষমতা আসার পর বড় ধরনের কোনো মব হয়নি। যেভাবে আগে ডক্টর ইউনূসের যমুনা ঘেরাও করো, শাহবাগ অচল করে দাও, এই রাস্তা অবরোধ, ওই রাস্তা অবরোধ, নুরাল পাগলা তার লাশ যেভাবে কবর থেকে উঠায় নিয়ে তাকে পোড়ানো হলো, তারপরে হিন্দু ধর্মের একজনকে ময়মনসিংহের, তাকে যেভাবে গাছে ঝুলিয়ে তার লাশ পোড়ানো হলো, এগুলো বিভৎস দৃশ্যগুলো আমরা আতঙ্কিত করছিল। এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে শতাধিক মাজার আক্রান্ত হওয়া, এই ঘটনাগুলো নিয়ে মানুষের মধ্যে সাংঘাতিক রকম রিপারকেশন হয়েছিল। তখনও রাজনৈতিক দলগুলো নিষ্ক্রিয় ছিল। কিন্তু এখন যেহেতু একক মানে বিপুল সংখ্যাগরিষ্ঠতা বিএনপির, সেই রাজনৈতিক সরকারের সময় যদি এই ঘটনাগুলো ঘটে এবং এই খবরগুলো মানে প্রচার হয়, তাহলে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি থাকে না। এবং সত্যি সত্যি মানুষ তখন বলতে শুরু করবে যে ওই যে উগ্রপন্থীদের কবলে বাংলাদেশ, যেই অভিযোগগুলো শেখ হাসিনা করতেন, সেই অভিযোগগুলি এখন প্রমাণিত হচ্ছে। এই কথাগুলি বলার স্কোপ পাবে। সুতরাং বিস্তারিত খবর আসলে নিশ্চয়ই দর্শক আরো বলতে পারবো যে কেন, কি কারণে ঘটলো, কেন নিয়ন্ত্রণ করতে পারলো না। আপাতত এই ঘটনাটা একটা ভালো সিমটম মনে হলো না বলে আপনাদের সামনে উপস্থাপন করলাম।